আজ বৃহস্পতিবার ২রা মাঘ ২০২৪ সালের ১৮ই জানুয়ারি। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা। জন্মছকে বৃহস্পতি যদি দুর্বল থেকে থাকে তাহলে সকাল, দুপুর, সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজমন্ত্র 108 বার করে জপ করুন। অত্যন্ত উপকৃত আপনারা হবেন। আর বৃহস্পতি দেবতাদের গুরুদেব, নবগ্রহের মধ্যে অন্যতম, আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ। যদি আপনাদের পরিবার, সন্তান সন্ততি, দাম্পত্য জীবন, আধ্যাত্মিক চিন্তন, চেতনা, জ্ঞান, বিচার করার ক্ষমতা, নাম, যশ, খ্যাতি, ঐশ্বর্যের ধারক, কারক, বাহক গ্রহ বৃহস্পতি। আর বৃহস্পতি বর্তমানে কিন্তু মার্গী হয়েছেন এই জানুয়ারি মাসেই। একটানা 283 দিন বৃহস্পতি মার্গী থাকবে, যার ফলস্বরূপ আপনাদের জীবনে ঠিক কী প্রভাব পড়বে আগত 283 দিন 9ই অক্টোবরের আগে পর্যন্ত, সে বিষয়ে স্পেশালি একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন, আই বাটনে লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে স্বাস্থ্য, কর্ম, পরিবার এই 3 ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ নিজের উপরে মানসিকভাবে প্রেশার যেন বেশি দেবেন না, সঠিকভাবে বিশ্রাম গ্রহণ করবার চেষ্টা করুন। অর্থগত ব্যাপারে, আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার ক্ষেত্রে জরুরি হতে চলেছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের নজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করবেন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না। শিক্ষার্থী, বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে। আজ পরিবারের লোকজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করবেন না। অবসরকালীন সময়ে জীবনের জটিলতা থেকে দূরে সরে গিয়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করুন, মানসিক শান্তি পাবেন। আজ কিন্তু আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা। তাড়াহুড়ো হটকারিতা করবেন না। যাকে বিশ্বাস করবেন সেই আপনাকে নিচু করে দেখাতে পারে। মেজাজ হারালেই কিন্তু ক্ষতি।